একটুখানি নিঃশ্বাস নেওয়ার সময় পেলাম, নিজের জন্য একটুখানি সময় বের করলাম। এখন ছেলেকে পাঠিয়ে দিয়েছি 7টার সময়, আর মেয়েকে সম্পূর্ণ রেডি টেডি করা হয়ে গেছে, এখন সময় মতো স্কুলে যাবে। তাই ভাবলাম এখন যখন একটুখানি হাতে সময় আছে, অনেক দিন হলো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন টি খাই না, তাই ভাবলাম একটুখানি গ্রিন টিটা খাই। পাখির ডাক তো শুনতেই পেয়েছে, প্রথমেই সুন্দর পাখির ডাক ডাকছে, আর আমি গ্রিন টি খাচ্ছি। আর ও তো গেছে পিটিতে, আজকে এখনও আসেনি। এই তো মাম্মার সময় হয়ে গেছে, আর ফুলমানির সঙ্গে এখন যাচ্ছে স্কুলে। আর আমার গ্রিন টিটা এখানে প্রায় শেষ, তো এখানে গ্রিন টিটা খেয়ে নিই। আর ও তো গেছে পিটিতে, এখনও আসেনি। ওই তো এই যে মাত্রই আসলো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30টার সময় আসলো পিটি থেকে। যাই হোক, কালকে স্বাধীনতা দিবস তো, তাই বলে আজকে অফিসে কিছু একটা ছিল, সকাল সকালে ড্রেস পরে গেছিলো। এই তো মাত্র আসলো, এখন ওর অফিসে যাওয়ার জন্য এখন সব কিছু রেডি করে দিই, কারণ তাড়াতাড়ি আবার 9টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে স্নান টান করে যাবে, ব্রেকফাস্টটাও রেডি করে নিই। কথা বলতে বলতে গুড মর্নিং বলাই ভুলে গেছি। সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন সুন্দর একটা ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, ওই তো আসলো এখন দেখি ওর কী দরকার। ওকে এই যে ও করে তাড়াহুড়ো, আজকে এতটা তাড়াহুড়ো না, ওই যে বললাম দেরি করে এসছে, তাই যেটা ড্রেসে লাগাতে ভুলে গেছে, ওইটাই আবার এই যে দিতে যাচ্ছি। মানে বেরিয়েছে মাত্রই, তখনই মনে পড়েছে, তাই ভালোই হয়েছে, নইলে আবার আসতে হতো। আর এখানে গরুটা একদম গেটের সামনে দেখি দাঁড়িয়ে আছে, দেখে ভয়ও লাগছিল যে আবার ঢিসা ঢিসা না দেয়। তো হয়ে গেল, এখন একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিই, কারণ খিদে পেয়ে গেছে। বেজে গেছে 9:30টার মধ্যে বেজে গেছে। একটু পাস্তা বানিয়েছিলাম, ছেলে মেয়েকে দিলাম, আর এই যে বোনকে দিলাম, আর একটুখানি ছিল, ভাবলাম আমিও মুড়ি দিয়ে খেয়ে নিই আর কি। আর ওকে তো দিয়েছি দই চিড়া, ও বললো আমি ওগুলো খাবো না, দই চিড়াই খাবো। তারপর চলে এলাম রান্নাঘরে, ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মেখে নিই। তো আজকেও বললো আজকে তো আর সময় নেই, আর আমারও সময় নেই, গিয়ে বাজারে গিয়ে আবার মাছ নিয়ে আসবো। তো বললো ডিম আছে, ডিমই রান্না করে ফেলো। তাই ভাবলাম ঠিক আছে। ও আবার যখন বলে দেন এটা রান্না করো, ভালোই লাগে তখন রান্না করতে, না হলে ভাবতেই হয় কী রান্না করবো। তো বললো আজকে একটুখানি জিরে রাইস করো, জিরে রাইস দিয়ে ডাল তড়কা বানাবে, ওগুলো দিয়ে খাবো আর কি। তাই ভাবলাম ঠিকই আছে, তাহলে আজকে আইটেমটা ভালোই হবে। অনেক দিন হলো ভাতও খাওয়া হয় না, আজকে একটুখানি খাবো, সামান্য খাবো, বেশি একটা খাবো না, অল্পই খাবো। যাই হোক, এখানে এখন ডাল তড়কাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে ডাল তড়কাটা এতটা ভালো হয়েছিল, সত্যি আমি নিজেই বলছি। সেদিনও বানিয়েছিলাম এই যে আমার চোচা শুদ্ধ মসুর ডালটা, এই দেখো শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে আজকের ডাল তড়কাটা। আর এটা না রুটি বলো বা ভাত বলো, সবটার সঙ্গে ভালো লাগে, ভাতের থেকে বেশি, যেমন জিরে রাইস, তারপর হচ্ছে গিয়ে রুটি। আর এতটা গরম লাগছে, নাইটি দিয়ে মুছে নিচ্ছি। ওই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর শুকনো যে শুকিয়ে সেদ্ধ করেছিলাম, তো মানে জলটা টেনে নিয়েছে। এখন একটুখানি মশলার সঙ্গে তাহলে ভালো করে কষাতে পারবো, ভালো মানে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এইভাবে ডাল তড়কাটা রান্নলে না সত্যি দারুণ লাগে, আমি নিজেই বলছি, ওদিন আমি অবাক হয়ে গেছিলাম, এতটা টেস্টি হয়েছিল। এই তো হয়ে গেছে 2 মিনিটের মতো। এখন এই যে কুকারটার মধ্যে একটুখানি জল নিয়ে গরম করতে দেব। আর ওই প্রথমে মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কুচি, ওগুলোকে ভেজে নিয়েছিলাম। মশলা তার মধ্যে একটু জিরের গুঁড়া আর হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়া, এগুলোই দিয়েছিলাম। আর এখন এই যে তড়কা লাগাবো, জলটা গরম হয়ে গেছে, ঢেলে দিয়েছি। ডাল তড়কাটা তো একদমই মাখা মাখা হয়, লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। তোমাদের একদম পুরোপুরি ভালো করে দেখাইনি ঠিকই, কিন্তু বলেও দিলাম। তো দেখো এই যে ঘি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, বাস। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখো অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কালারটা তাহলে সুন্দর আসবে ডাল তড়কা। তো এখানে সুন্দর গরম হয়ে গেছে, আর এখন ডালটাকে ঢেলে নেব, তারপরেই দেব তড়কাটা। আর এইভাবে ডাল তড়কা বানালে যারা ডাল না ভালোবাসে তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো সুন্দর দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো, নইলে তো ওই যে সেন্টটা পুরো বেরিয়ে যাবে। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, পুরোটার মধ্যে চলে যাবে গন্ধটা, ঘিয়ের গন্ধটা। তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো। তো দেখো হয়ে গেছে। আর ডাল তড়কাটা তারপর না মনে পড়লো যে গলাটা ভীষণ শুকিয়ে আসছে ঠান্ডা কিছু খেতে। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো আইসক্রিম ছিল, তো ছেলের জন্মদিন যেদিন ছিল সেদিন আইসক্রিম এনেছিল, তো সবারটা সবাই খেয়ে নিয়েছে। আর এই যে আমারটা আছে, একটুখানি খেয়ে অল্প একটু মেয়ের জন্য রেখে দেবে, স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর এই যে এখন ডিমের কারি হবে, তার সঙ্গে ডিমের কারি তো হয়ে গেছে, এখন জিরা রাইসটাও হওয়ার মধ্যেই। আজকে রান্নাগুলো তাড়াতাড়ি হয়েছে, আসলে রান্নাঘরেও তাড়াতাড়ি এসেছি তো, তাই বলে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো জিরা রাইসটা এখন না আমার ফ্রাইড রাইসের থেকে জিরা রাইসটা খেতেই বেশি ভালো লাগে। রান্নাও প্রায় শেষের মধ্যেই। আর এই যে ও চলে আসলো অফিস থেকে, ভালো হয়েছে, আজকে একটু তাড়াতাড়ি খাবার দিতে পারবো, নইলে রোজ দিন এসে বলবে খাবার দাও, 10-15 মিনিট লেট হয়েই যায়। আর এখানে যে মাম্মা কী করছে
বুঝতেই পারছি না। ওইখানে দেখো এই যে রান্নাবাটিগুলো এগুলো সাজিয়ে নিয়েছে, স্কুল থেকে এসেছে, স্নান করে নিয়েই খেলাতে মন হয়ে গেছে। খেলতে এখন একটুখানি খেলতে দেওয়াও দরকার, তাই ভাবলাম একটু খেলে নেক, এখন খাওয়া দাওয়া করে তারপর শোয়াবো আর কি, ঘুম পাড়িয়ে দেবো একটুখানি। তো এই যে এগুলোই দেখছিলো কি না কি জানি না এটা। যাই হোক, এখন আমার ফ্রায়েড রাইসটা প্রায় হওয়ার মধ্যে, চলো একবার দেখিয়ে দিই। ফ্রায়েড রাইস বলছি, সরি, জিরা রাইসটা। তো দেখো হয়ে গেছে ফাইনালি জিরা রাইসটা। আর ধনেপাতাটা দিলে না দারুণ লাগে জিরা রাইস, একটু বেশি করে যদি ধনেপাতা পড়ে খুব ভালো লাগে। এই তো জিরা রাইস হয়ে গেছে, এখানে ডিমের কারি হয়ে গেছে, ডিমের কারিটা আজকে একটু শুকনা শুকনা হয়ে গেছে। যাই হোক, আর এখানে হচ্ছে গিয়ে ডাল তরকাটা দেখায়, দেখো ডাল তরকাটা খেতে যা হয়েছিল জানি না দেখতে কেমন হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে পেঁয়াজের স্যালাডটা বানাবো, এটা কে কে ভালোবাসো খেতে। আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হয়নি, খুবই টেস্টি লাগে, খুবই টেস্টি লাগে। তোমরা যদি চাও তাহলেই আমি বলবো, কারণ আগে থেকে বলবো তোমরা হয়তো ইন্টারেস্ট হবে না, তাই বলে ভাবলাম যে যদি তোমাদের ইচ্ছে হয় যে এই রেসিপিটা জানার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই পেঁয়াজের এই স্যালাডটা খেলে, একবার খেলে বারবার খেতে যাবে। জিরা রাইস বলো, ফ্রায়েড রাইসের সঙ্গে বলো, দারুণ লাগে। আর এই যে আগে গ্রিন টিটা বানিয়ে নিলাম, কারণ ভাত খাওয়ার আগে গ্রিন টিটা খেয়ে নেবে, পরে আবার ভুলে যাবো আর খাওয়া হবে না, তাই বললাম এই যে এনে নিলাম। আর দুজনের গ্রিন টি এখন একসঙ্গে নিয়ে এসে একটুখানি বসে গ্রিন টিটা খেয়ে নিই দুপুরবেলা। প্রায় কয়েকদিন হলো খাচ্ছি, খেলে ভালোই লাগে। তো এই যে একটুখানি বেশি করে তেতো করে নিচ্ছি। আর এই যে হয়ে গেছে গ্রিন টি খাওয়া। এখন এই যে দিয়ে দিলাম ওর ভাত, সুন্দর আজকে একটুখানি সাজিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, তার সঙ্গে একটুখানি শসা কেটে, পাঁপড় ভাজি, ডিমের কারি আর ডাল তরকা। ব্যাস, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিজে নিয়েও বসে পড়েছি। এই যে নিয়ে নিয়েছি জিরে রাইস, আর যেগুলো যেগুলো ছিল। পেঁয়াজের এই স্যালাডটা কিন্তু যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলবো দারুণ লাগে খেতে, দারুণ লাগে। তো চলো এখন খেয়ে নিই। আর এই যে পাঁপড়ও নিয়েছি, আবার কয়েকটা ছোটো পাঁপড় নিয়েছি, আমার ভালো লাগে ভীষণ এই যে নল পাঁপড়টা। যাই হোক, ডাল তরকার সঙ্গে খেতে আজকে জিরে রাইসটা এতটা ভালো লেগেছে, ডিমের কারির থেকেও বেশি ডাল তরকার সঙ্গে ভালো লেগেছিলো জানো। তো এখন আমি খেয়ে নিই টুকটুক করে, ছেলেও এসে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি খাবার, এখন আমি খেয়ে নিই। তোমরা চাইলে একবার এই ডাল তরকাটা রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগে, দারুণ। অন্য কোনো ডাল দিয়েও কিন্তু করতে পারো, যেই রকম হচ্ছে গিয়ে মিক্সড ডাল দিয়েও করতে পারো, কিন্তু যে মুসুরির ডাল, আমার মুসুরির ডালটা যে এটা দিয়ে করেছি একটু অন্যরকম হয়েছে। যাই হোক, চলো খেয়ে নিই, তারপর একটুখানি রেস্ট নিই, আবার যেতে হবে, ডান্স ক্লাস আছে আজকে। এই তো বৃষ্টি চলে এসেছে, একটুখানি এখানে শুয়েছি, পুরো হাওয়া দেখো, গাছের পাতাগুলো, হাওয়া তুফান আর বৃষ্টি, মানে এখন ডান্সের সময়ও হয়ে গেছে, বুঝতে পারছি না। এই এখন যদি ছাতা নিয়েও যাই তবুও ভিজে যাব, তাই ভাবছি একটুখানি দেখে শুনেই যাই, একটু পরে হয়তো কমবে। তো দেখো ফাইনালি একটুখানি কমেছে, বাস বেঁচে গেছি বাবা। এখন টোটোতে উঠে চলে যাব, কারণ একটু লেট হয়ে গেছে আজকে 5 মিনিটের মতো। দেখো পুরো রাস্তাগুলো সব ভিজা, এত বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু ওয়েদারটা দারুণ হয়েছে, বৃষ্টি হওয়াতে খুব ভালো লাগলো আজকে। মানে এখন গরমটা অনেকটাই কিন্তু কম। এই যে টোটোতে উঠে পড়লাম, টোটো দিয়ে চলে যাই ডান্স ক্লাসে, ডান্স করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। আমার না মেড ডান্স, এই যে ডান্স ক্লাস থেকে এসেই তারপর আবার এই যে এখানে ও বললো এখন আর গ্রিন টি খাবো না, জুস খাই, মানে ফ্যান্টাটা আছে ওইটা খাই, আর তার সঙ্গে বাদাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে রুটি বানালাম, তারপর চিকেন নিয়ে এসেছিলো, ওইটা আবার চিকেনটাকে ধুয়ে রেখে দিলাম কালকের জন্য, ওইটা চার্জে দিয়ে দিলাম। আর এখন বাজে ঘড়িতে 10:30, শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না, সারাদিন একদম হয়নি, এখন শুয়ে পড়বো, আবার সকাল উঠতে হবে। তো চলো আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসবে একটা নতুন ব্লগের সঙ্গে।